তো বন্ধুরা, তোমরা ডাইনোসরের মা হরিণ গল্পে দেখেছো হরিণী তার ভুল বুঝতে পেরে তার ডাইনোসর সন্তানকে নিয়ে তার গুহায় ফিরে যায়। মা, তুমি গুহায় ফিরে যাও, আমি ভাই বোনদের নিয়ে যাই মাঠে ঘাস খাওয়াতে। আচ্ছা ঠিক আছে মা, সন্ধ্যার আগে ফিরে আসিস। শোনো আমার ভাই বোনেরা, ওই দেখো নদীর ধারে কত সুন্দর কচি কচি ঘাস। তোমরা ওখানে গিয়ে ঘাস খাও, আর আমি তোমাদেরকে পাহারা দিচ্ছি। ওই তো দুটো নাদুস নদুস হরিণছানাকে দেখতে পাচ্ছি। যাই, ও দুটোকে শিকার করেই আজকে আমি আমার পেট ভরাবো। কোনো রকম ভুল করা চলবে না, যে করেই হোক শিকার দুটো আমায় ধরতেই হবে। ওরে দুষ্ট পাজি শিয়াল, তুই আমার ভাই বোনদের শিকার করতে এসেছিস? আজকে তোর 12টা বাজিয়ে ছাড়বো। এই এই দুষ্টু শিয়াল, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, তুই আমার ভাই বোনদের শিকার করতে এসেছিস? বড় বাচ্চা বেঁচে গেলাম। এ ডাইনোসর যদি ধরতে পারতো তাহলে আজ রক্ষে ছিল না। কিন্তু একটা ব্যাপার কিছুতেই তো মাথায় ঢুকলো না, এই ডাইনোসরের ভাই বোন হরিণ ছানারা কিভাবে হয়? শোনো আমার ভাই বোনেরা, এখানে আর এক মুহূর্ত থাকাও ঠিক হবে না। দুষ্টু শিয়ালের নজর পড়েছে তোমাদের ওপর। তাড়াতাড়ি এখান থেকে গুহায় ফেরত চলে যেতে হবে। জানো, আজকে একটা দুষ্ট পাজি শিয়াল আমাদের আক্রমণ করতে এসেছিল, আর আমাদের ডাইনোসর বোন ওই দুষ্ট পাজি শিয়ালের হাত থেকে আমাদের বাঁচিয়েছে। দেখেছো মা, ডাইনোসর বোন আমাদের কত খেয়াল রাখে। তুমি শুধু শুধু ডাইনোসর বোনকে ভুল বুঝে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। আমি তো সেই ভুলের জন্যই অনুতপ্ত রে মা। আমার এখন কোনো চিন্তা নেই। আমি না থাকলেও তোদের খেয়াল রাখার জন্য একজন আছে, আর সে হলো তোদের ডাইনোসর বোন। মা, এসব বলে আমাকে আর লজ্জা দিও না তো। তোমাকে আমি কোথাও যেতে দিব না। তুমি আমাকে তোমার মেয়ের মতো আশ্রয় দিয়েছো, এটাই আমার জন্য অনেক পাওয়া। আমি আমার জীবন দিয়ে হলেও তোমাদের এই ঋণ আমি শোধ করতে চাই। এভাবে হরিণী তার দুই ছেলে মেয়ে ও তার ডাইনোসর সন্তানকে নিয়ে খুব ভালোই দিন কাটাচ্ছিল। একদিন সেই বনে সেই ভয়ঙ্কর ডাকু রাক্ষসটি আবারও চলে আসে। মা, এ কি অবস্থা হয়েছে তোমার? কে এমন করেছে? বলো বলো আমাকে। মারে, কয়েক বছর আগে যে ডাকু রাক্ষস তোর মাকে মেরে তোর ভাইকে নিয়ে গিয়েছিল, সেই ডাকু রাক্ষস আবারও এসে আমাকে আহত করে তোর ভাইকে নিয়ে গেছে। তুই বাঁচা মা, তোর ভাইকে তুই বাঁচা। কি? ওই ডাকু রাক্ষসের এত বড় সাহস? ও আমার ভাইকে ধরে নিয়ে যায়? আজকে আমি ওই ডাকু রাক্ষসকে ছাড়বো না। সেদিন আমার মাকে মেরে আমার ভাইকে ধরে নিয়ে গিয়েছিল। ছোট ছিলাম বলে ওই ডাকু রাক্ষসকে কিছুই করতে পারিনি, কিন্তু আজ আমি আমার ভাই হত্যার প্রতিশোধ নিব। বোন, তুই মায়ের খেয়াল রাখ। আমি এক্ষুনি ওই ডাকু রাক্ষসকে মেরে আমাদের ভাইকে আমাদের কাছে ফিরিয়ে আনছি।
কিরে ডাকু রাক্ষস, তুই আবারও এই জঙ্গলে এসেছিস? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোকে মেরে আমি আমার ভাইকে উদ্ধার করে নিয়ে যাব। কিসব পাগলের মতো কথা বলছিস? ডাইনোসরের ভাই হরিণ কিভাবে হয়? পথ ছাড় বলছি, নইলে তোকেও মেরে খেয়ে ফেলবো। কিভাবে হয় বুঝলি না? আজ থেকে কয়েক বছর আগে তুই এ বনে এসে আমার মাকে মেরে আমার ভাইকে ধরে নিয়ে গিয়েছিলি। সে কথা কি তোর মনে নেই? ও, আমি এখন পরিষ্কার বুঝতে পারছি। তাহলে তুই সেই ডাইনোসরের মেয়ে। সেদিন আমি তোকে অনেক খুঁজেছিলাম, কিন্তু পাইনি। সেদিন পাইনি তাতে কি হয়েছে? আজ তোকে পেয়েছি। এখন তোকে আমি ধরে কচকচ করে চিবিয়ে খাবো। ডাকু রাক্ষস, আমি অনেক দিন থেকেই এই দিনের অপেক্ষায় ছিলাম। কবে তোকে মেরে আমি আমার মা আর ভাইয়ের হত্যার প্রতিশোধ নিব। আজ সেই দিন চলে এসেছে। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমাকে মারবি আর আমি কি চেয়ে চেয়ে দেখবো? বাঁচতে চাইলে এখনো সময় আছে। পালা, নইলে তোকে আজ আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আয়, আমি দেখতে চাই কে কাকে মারতে পারে। কিরে, পালাচ্ছিস কেন? মারামারি করবি না? আয় আয় বলছি। চিন্তা করিস না ডাইনোসর, আমি আমার দলবল নিয়ে আবার আসবো। সেদিন আমি তোকে দেখে নিব কে আমার হাত থেকে সেদিন তোকে রক্ষা করে। আচ্ছা ঠিক আছে, আমিও তোর অপেক্ষায় রইলাম। আমি দেখব তুই আমার কি করতে পারিস। মা, এই নাও তোমার ছেলেকে। আমি ডাকু রাক্ষসের হাত থেকে তোমার ছেলেকে বাঁচিয়ে এনেছি, কিন্তু ওই ব্যাটা ডাকু রাক্ষস আমার হাত থেকে পালিয়ে গেছে। ও বলে গিয়েছে ও নাকি ওর দলবল নিয়ে আবারও আসবে। তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার জীবন দিয়ে হলেও আমি তোমাদের রক্ষা করে যাব। তো বন্ধুরা, ডাকু রাক্ষস কি তার দলবল নিয়ে আবারও আসবে ডাইনোসরকে আক্রমণ করতে? তা যদি তোমরা জানতে চাও, তাহলে ডাইনোসরের মা হরিণ গল্পের তৃতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না।